পিয়ালি মাছ আমরা অনেকেই রান্না করে খেয়েছি, কিন্তু আমি যেভাবে আপনাদের রান্না করে দেখাবো এইভাবে আপনারা বাড়িতে যদি একবার হলেও রান্না করে খেয়ে দেখেন, দেখবেন অসাধারণ স্বাদের এই রেসিপিটি। বাই দ্য ওয়ে, আমি স্বর্ণা, আপনারা দেখছেন অর্ণা কিচেন। আজকের রেসিপি আলু দিয়ে পিয়ালি মাছের চচ্চড়ি বা হালকা ঝোল। তো চলুন রেসিপিটি শুরু করি। তো দেখুন, এখানে আমি আগে থেকে পিয়ালি মাছ ভালোভাবে ধুয়ে হলুদ এবং লবণ দিয়ে মাখিয়ে নিয়েছি। তো প্রথমে আমি এই মাছগুলো ভেজে নেব। মাছ ভাজার জন্য কড়াই দিয়ে দেব পরিমাণ মতো সয়াবিন তেল। তেল ভালোভাবে গরম করে নেব, কারণ ভালোভাবে গরম করে না নিলে মাছ কড়াইয়ের সাথে লেগে যাবে। আর হ্যাঁ, আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। তো দেখুন, আমার তেল গরম হয়ে গেছে, এখন আমি মাছগুলো দিয়ে দিলাম। তো এই মাছগুলো আমি হালকা করে ভেজে নেব, খুব বেশি কড়া করব না, কারণ যেহেতু ছোট মাছ বেশি কড়া করলে খেতে ভালো লাগবে না, তার জন্য আমি হালকা করে মাছগুলো ভেজে নেব। তো আমার মাছের এক পাশ ভাজা হয়েছে, এখন আমি মাছ উল্টে দেব। এই পিয়ালি মাছ গরমের দিনে শরীরের জন্য খুবই উপকারী। আর ছোট মাছ তো শরীরের জন্য যেমন উপকারী তেমন ভিটামিন সবকিছুই আমরা জানি। তো ছোট মাছ প্রতিদিন খাবারের তালিকায় রাখা দরকার বলে আমি মনে করি। আসলে বর্তমানে যে অবস্থা, মাছ তেমন পাওয়া যায় না, তারপর চেষ্টা করবেন প্রতিদিন না হোক সপ্তাহে 2-1 দিন খাবারের তালিকায় যেন ছোট মাছটা থাকে। এতে আপনাদের শরীরের যে ভিটামিনের ঘাটতিটা চলে যাবে। তো দেখুন, আমি মাছগুলো হালকা করে ভেজে নিয়েছি। এখন মাছগুলো তুলে নেব। তো এইভাবে আমি বাকি মাছগুলো ভেজে নেব। আপনারা অবশ্যই মাছগুলো ভাজার সময় এই ছোট মাছ সেহেতু হালকা করেই ভেজে নেবেন। তো আমার বাদ বাকি মাছগুলো ভাজা হয়ে গেছে। তখন মাছ রান্নার জন্য আমি কড়াই দিয়ে দেব কিছু পরিমাণে সরিষার তেল। তো আসলে সরিষার তেল দিলে সবকিছু রান্নার স্বাদটাই অন্যরকম আসে, খেতে ভালো লাগে, যার জন্য আমি এখানে সরিষার তেল ব্যবহার করছি। তেলে দিয়ে দেব গোটা জিরে, তেজপাতা, কাঁচামরিচ। আপনারা চেষ্টা করবেন ছোট মাছ রান্নার সময় অবশ্যই কাঁচামরিচ দিয়ে রান্না করা, কারণ কাঁচামরিচেও যেমন ভিটামিন আছে, আর ছোট মাছ কাঁচামরিচ দিয়ে রান্না করলে সবচেয়ে বেশি খেতে স্বাদ লাগে। তো সব কিছু ভেজে নেব। তো আমার ভাজা হয়েছে, এখন আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজও ভালোভাবে ভেজে নেব। পেঁয়াজ ভাজা হয়েছে, দিয়ে দেব সামান্য আলু নাড়াচাড়া করে পেঁয়াজের সাথে মিশিয়ে নেব। এই ছোট মাছের রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই এইভাবে বাড়িতে একবার হলেও রান্না করে খেয়ে দেখবেন। দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে লবণ, হলুদ গুঁড়ো। এখানে আমি বেশি মশলা ব্যবহার করব না, সামান্য মশলা দিয়ে এই মাছটি রান্না করে দেখাবো, কারণ আমরা জানি তেল মশলা বেশি শরীরের জন্য ক্ষতিকারক, যার জন্য ছোট মাছ আমি আপনাদের সামান্য তেল মশলা দিয়ে রান্না করে দেখাবো। তো আমার আলু পেঁয়াজ সবকিছু ভেজে নেওয়া হয়েছে। এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে জিরে বাটা। জিরে বাটা ভালোভাবে মিশিয়ে নেব। তো জিরে বাটা ভালোভাবে মিশিয়ে কিছুক্ষণ ভেজে নিয়েছি, যাতে করে জিরের কাঁচা গন্ধটা চলে যায়। এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল।
এই মাছ আমি বেশি ঝোল রাখবো না, একদমই শুকনা শুকনা করে দেব, হালকা ঝোল থাকবে, যেটাকে আমরা চচ্চড়ি বলে থাকি। তো তার জন্য আমি জলের পরিমাণটা বেশি দেব না। আপনারা যে যেমন পছন্দ করেন সেই অনুযায়ী জল দিবেন। তবে আমার মনে হয় ছোট মাছের এই চচ্চড়ি সবচেয়ে বেশি ভালো লাগে খেতে। এখন আমি ঝোলের মধ্যে দিয়ে দেব ভেজে রাখা মাছ। তো ভালোভাবে নাড়াচাড়া করে মাছ মিশিয়ে নেব। তো দেখুন আমার ঝোল ফুটে উঠেছে, রান্নাও প্রায় হয়ে এসেছে। তার কিছুক্ষণ রান্না করে নিলেই পিয়েলি মাছের চচ্চড়ি রান্না হয়ে যাবে। তো দেখুন ঝোল একদমই কমে গেছে। আমার রান্নাও প্রায় শেষ। আমার রান্না হয়ে গেছে, দেখুন কতটা সুন্দর হয়েছে। আপনারাও এইভাবেই বাড়িতে রান্না করে খেয়ে দেখবেন। আর কেমন হয়েছে তা অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন। তো দেখুন রান্না কমপ্লিট হয়ে গেছে। আশা করি আপনাদের ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর চ্যানেলের পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন, যাতে করে আরো নতুন নতুন ভিডিও আমি আপনাদের সাথে শেয়ার করতে পারি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।